আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূরে মদিনা কেমনে যাব জানি না ভাইরে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করে নাও গো দয়া করিও না তোমার প্রেমে আলোই ভরে তোমার প্রেমে আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বহুরিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হে প্রাণে বহুরিয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব মহা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহরা রে আল্লাহ 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 আল্লাহ
ইরাদা করে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 জীবন বড়িয়া করছে রে গোনা জীবন বড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 মনে বড় আশায় আছে যাব মদিনা আরে পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাব সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ বলেন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন জিকিরতে মাওলা রাজি দিল হবে রোশন বললার আমার ভাই আমার বাবারা আমার মা আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো ইঁদুর জানা না করে তোমরা সবাই শোনো আল্লাহ বলেছে তুমি যদি দুনিয়ায় সুখী হতে চাও পরকালে যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমাকে আল্লাহর যেই শর্ত দিয়েছে সে শর্তে আসতে হবে সর্বপ্রথম তোমাকে হতে হবে ঈমানদার সর্বপ্রথম তোমাকে হতে হবে মুমিন ও বন্ধু মুমিন যদি হতে পারো তোমার অন্তরে ভয় ঢুকবে আর ভয় যদি ঢুকাইতে পারো রে তাহলেই হবে তুমি পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুমিন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে তার মানে যারা ঈমানদার হয়েছে সুবহানাল্লাহ বলেন না ওয়াকানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে অন্তরে ভয় সঞ্চয় করেছে মানে অন্তরের মধ্যে ভয় জন্ম নিয়েছে ভয়ের সঞ্চার হয়েছে তারপরে আপনাকে ঈমানদার হওয়ার পরে ভয় করতে হবে ভয় যদি আপনি করতে পারেন তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি যদি হতে পারেন আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে জোরে জোরে করুন সুবহানাল্লাহ আজকে আমি বলবো আপনি ঈমানদার আমি মেনে নিলাম কিন্তু আপনি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতে পারেননি যদি তাকওয়া সম্পূর্ণ ব্যক্তি হতেন তাহলে আজকের এই জান্নাতের বাগানে মানুষের কমতি হতো না মানুষ যখন ভয় পায় মানুষ চুরি থেকে বেঁচে থাকে বান্দার হক নষ্ট করে না মানুষ যদি ভয় পায় আল্লাহর হক নষ্ট করে না কথা বলেন না কেন মানুষের অন্তরে যদি ভয় থাকে কেউ কারো সিনায় কষ্ট দেয় না কারো অন্তরে যদি ভয় থাকে রে সে কখনোই বন্ধু আল্লাহ এবং আল্লাহর হাবিবের ওয়ার্ডারকে হুকুমকে অমান্য করে না এই ভয় না থাকার কারণে আজকে সুন্নি জামাতের দিকে যায় আল্লাহ যে অর্ডার করেছে আল্লাহ যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে এই দিক নির্দেশনা কোনটাই বন্ধু আমরা মানছি না আল্লাহ যে আপনাকে আমাকে ওই যে একটু আগে বললাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে আল্লাহ আপনাকে আমাকে আপনার মন মতো করে বানাইছে
আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দিয়েছে, সেটার নাম হলো বন্ধু ইসলাম। ও বন্ধু, এই ইসলামের মধ্যেই আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে, যেটার মধ্যে থাকলে কোনোদিন বান্দার হক নষ্ট হয় না, আল্লাহর হক নষ্ট হয় না। এখন আমরা কি সেই ইসলামে আছি? আপনি আমি যদি পরিপূর্ণভাবে ইসলামের সুশীতল ছায়াতলে বন্ধু আসতে পারি, আসতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে আপনাকে আমাকে ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? কথা বলে না, কথা বলে না। নবীজিকে। কাকে? নবীজিকে। এই কারণে ফলো করবেন, বেঈমান কাফেররা পর্যন্ত আপনার আমার প্রাণে নবীকে নিয়ে বক্তব্য দিয়েছে। শুনবেন বক্তব্যটা কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে আপনার আমার প্রাণের নবী ওনাকে বন্ধু ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছে। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বক্তব্য দিয়েছে, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. jore jore kon subhanallah। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী পরিপূর্ণভাবে সফল। সুবহানাল্লাহ বলেন না? এখন আপনাকে আমাকে সফল হওয়া লাগবে কিনা? আপনাকে আমাকে যদি সফল হওয়া লাগে, তাহলে আপনাকে আমাকে ইসলামটাকে আগে বুঝতে হবে, তখনই আপনি সকল হক বন্ধু আদায় করতে পারবেন। অন্যথায় কারো হক আপনার পক্ষে আদায় করা সম্ভব হবে না। কারণ আপনি সক্ষম হলে মাটি কাটতে পারবেন, দক্ষ হলে আপনি মাটি কাটতে পারবেন, স্ট্রং হলে আপনি মাটি কাটতে পারবেন। একেবারে নরমাল যেই পরিশ্রমের কথা বললাম বন্ধুরে আমার, আপনি যদি দুর্বল হন, আপনি যদি ওই হন, তাহলে কখনোই বন্ধু মাটি কাটা সম্ভব না। আমি আপনাকে বলি, এদিকে তাকান। কুস্তি খেলায় যেই ব্যক্তি জিতবে, কুস্তি খেলায় যেই ব্যক্তি জিতবে, ওই ব্যক্তি শক্তিশালী নয়। শক্তিশালী হলেন ওই ব্যক্তি সবচেয়ে বেশি শক্তিশালী, যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী। কথা বলে না? যে ব্যক্তি সবচেয়ে বেশি কৌশলী, সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। গায়ের জোর মোটা সোটা কুস্তি খেলায় যে ব্যক্তি জিতে, সেই ব্যক্তি কখনোই শক্তিশালী নয়। দাদা কি কোন কথা সত্য কিনা? সত্য মনে হয়। এবার আসেন, এখন আমরা কিন্তু কৌশলী হতে পারিনি, আমরা কিন্তু অন্য জায়গায় জবানের জোর, বডির জোর দেখাতে চাই। এই জোর বেশি দিন টিকবে না, কিন্তু কৌশলের জোর আপনার মৃত্যু পর্যন্ত এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষের কাছে শক্তিশালী বুদ্ধিহীন, গায়ে গতরে মোটা, ওই মানুষ কিন্তু বন্ধু
এক সেকেন্ড টিকে থাকতে পারবে না। বলে হুজুর এখানে আসলেন কেন? আজকে যারা এই জান্নাতের বাগানে বন্ধু এসেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনবেন, তাদের জন্য সবচেয়ে বড় মজার জায়গা হলো বন্ধু শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে আখিরি মোনাজাত দিয়ে জান্নাতের বাগান থেকে যাওয়া। কারণ হয়তো বা হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে বন্ধু পাঠিয়ে দিয়েছেন আল্লাহর মন মতো করে বানাইয়া। এটা সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, দুই বার আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের নবী সরকারি মদিনা, তিনি সূরা ৩ এর মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। পৃথিবীর মানুষ আমরা যারা পৃথিবীর দিকে তাকাই, আমাদের কাছে মনে হয় পৃথিবীর দিকে যেদিকে তাকাই ওই দিকটা সুন্দর। আসলে আমার আল্লাহর সৃষ্টি পৃথিবীটা সুন্দর, দেখতে অনেক সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে বান্দারে, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে এই প্লেস সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না তার চাইতে সুন্দর হলো আমি আল্লাহর কাছে তোমরা। আমরা আল্লাহ বলে বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর আর আমি আল্লাহর কাছে তোমরা সুন্দর। আমরা একজন আরেকজনকে কালো বলি, খাটো বলি, লম্বা বলি, মোটা বলি, ঠিক কিনা? বিশ্রী কুশ্রী যেটাই মুখে আসে সেটাই বলে দে, কিন্তু আল্লাহর কাছে আল্লাহর সৃষ্টি কেউ সুন্দর না, সবাই আল্লাহর কাছে সুন্দর। তবে আল্লাহর কাছে অসুন্দর হলো যিনি পৃথিবীর বুকে আল্লাহর হুকুমকে অমান্য করেছে। আমরা আল্লাহর হক কেমন করে আদায় করব? আল্লাহ আশরাফুল মাখলুকাত বলে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন না বন্ধু, আমি আজকে ছোট্ট করে একটা আয়াত আলোচনা করব। আমি এই জন্য আয়াতখানা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেছেন, মুমিন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আমি তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা চিনি না, আপনি আমি আপনার আমার পরিবারকে জাহান্নাম থেকে কেমন করে বাঁচাবো বলেন? আমি আপনাদেরকে বাঁচানোর জন্য বন্ধু রাস্তা দেখাবো, আল্লাহ যদি দয়া করে জোরে কোন আমিন। শুরু যদি আমি করি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করেছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। আপনার আমার কাছ থেকে যা কিছু নেবেন আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে, এবং কাল হাসরের ময়দানে আপনার আমার নবীর উসিলায় আপনি আমি মুক্তি পাবো। বলে হুজুর এখানে কেন আসলেন? আমরা কত বড় অন্যায় করে দেখেন। আমি যখন দরুদ পড়লাম আপনারা অনেকেই দরুদ পড়েননি। বন্ধুরে আমার, যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে, আপনার আমার প্রাণের নবীকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে যে ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। ও চানখা বললার মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, সবচেয়ে বড় মজার খবর শোনো। আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়ে, গভীর ভাবে খেয়াল করেন, কেউ যদি প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবীজি আরো বলেছি, কাল হাসরের দিন ওই ব্যক্তি
পরবর্তী ওই উম্মত গুলো আমার খুব কাছাকাছি থাকবে, যেই পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবেসে বেশি বেশি করে দরুদ ও সালাম পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগে আমার ওয়াজ? হ্যাঁ, মনোজাত করে দিব না, ওয়াজ চলবে? আরো জোরে বলেন চলবে। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, বলিনি হৃদয়ের গভীরে রেখেছি যারে। সবাই হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল, দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ের নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে, নূর নবী রে, আমার প্রিয় নবী রে। অন্ধকারে ছিল না পৃথিবী, নবী আসার কারণে আলোকিত হয়েছে না? এটা কত বড় আলো! নবীকে ভালোবেসে যদি আপনি প্রতিদিন মাত্র 1000 বার দুরূদ পড়তে পারেন, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ। দুরূদ 1000 বার প্রতিদিন দুরূদ পড়ার মানে হলো নবীজিকে ভালোবাসা, ঠিক না ঠিক? নবীজিকে ভালোবাসা বন্ধু। পৃথিবীর বুকে মানুষ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, হৃদয় উজাড় করে সকাল নয় বিকাল নয়, যেই কোনো টাইম, এনি টাইম বন্ধু নবীজিকে ভালোবেসে দরুদ সালাম নবীজির কদমে পৌঁছে দেবা। নবীজি জানিয়ে দিয়েছে তুমি কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবা। নবীজির কাছে থাকতে পারলে উম্মতের কোনো বিপদ আসেনি। কথা বলেন, বিপদ আসেনি? দুরূদ নিয়ে একটুখানি বললাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। নবীকে ভালোবাসতে পারলেই আপনার আমার জীবনের সকল নেগেটিভ এবং পজিটিভ দুই দিককে আমি চিনতে পারবো, অন্যথায় দুটো একটাকেও চেনার কোনো সুযোগ আছে? সুযোগ নেই বন্ধু আমার। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, এবার আসেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে জিকির করতে হবে। কি জিকির মানে হলো স্মরণ করা। কি করা? জিকির মানে হলো স্মরণ করা। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। এই কারণে আমি একটু আগে বলেছি ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা আমরা কেমন করে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা সুবহানাল্লাহ বলেন না কেন? বলেছে কে? এখন জিকিরটা আপনি আমি কেমন করবেন, কেমন করে আপনি আমি জিকির করব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, জোরে জোরে সুবহানাল্লাহ। বলেছে কে? এবার আসেন আপনাকে আমাকে, ওই যে একটু আগে আমি আপনাদেরকে কুলার মতো এই পোস্টারটাকে হাতে তুলে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে এটা কুলার মাঝখানে থাকে রে, এইটার গুণের কোনো শেষ নাই। কিন্তু যেটা চুলা থেকে পাড়ি দিলে চলে যায়, এটার একটা মাত্র গুণ, সেটা সিটার মতো একটাই কাজ, এটাকে বন্ধ পুড়িয়ে শেষ করা যায়। ঠিক না বলেন? ছাই কখন কাজে লাগে? যখন কোন গাছে পোকা বসে তখন ছাই ছিটাইয়া দেয়, পোকামাকড় আর আসে না। কথা বুঝেননি? কথা বুঝেন? বাস্তবতা, বাস্তবতা
এটাই বন্ধু ছিল বাস্তবতা। আপনারা আমার দিকে তাকান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, একজন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ ঠিক সেই বান্দার কাছে ঠিক তেমনই। আপনি আমি আল্লাহকে যেমন মনে করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে ঠিক তেমনই। বন্ধুরে আমার, তেমনি শব্দটার ব্যাখ্যাটা আমার থেকে জেনে নেন। হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা। কে হাদিস শরীফটা বন্ধু অনেক লম্বা। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, নবীজি জানিয়ে দিয়েছে। আমার দিকে তাকান, আমি আমার ওয়াজে ঢুকতেছি। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, আল্লাহকে আপনি যেমন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আপনার কাছে বন্ধু তেমনি। এদিকে তাকান, এই যে আপনারা আজকে আমরা জান্নাতের বাগানে আসছি মাহফিলে, মূলত আমরা আসছি মনে করি মাহফিলে, কিন্তু মূলত আপনি আমি আসছি মাওলার জিকিরের জলসার দিকে। কার দিকে? আমরা মূলত আসছি আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে জিকির করার যদি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কত মজা দেখছেন নি? আপনি আমি যদি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আমি আল্লাহর দিকে জিকির করার জন্য এক হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আপনি আমি হাইটা হাইটা আসছি কিনা জান্নাতের বাগানের দিকে, কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আপনি আমি যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসি, আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আপনি জানিয়ে দেন আমার ওই পাগল বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোন জলসায় বসে বসে জিকির করে গো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আমার ওই বান্দার জিকির তার চাইতে উত্তম জলসায় করি। তাহলে আপনার আমার লাভ কিনা? আল্লাহ আপনাকে অর্ডার করছে বেশি বেশি জিকির করার জন্য। আপনি যদি জিকির করেন আল্লাহর হক আদায় হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কি হবে না? এবার বন্ধু আমার দিকে তাকান, অনেক দূর পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি বন্ধু শিখিয়ে যাওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য। আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, পায়ে ধরে বলবো বন্ধু হৃদয় খুলে শোনেন, কারণ এই পৃথিবী থেকে আপনাকে যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে। গত কয়দিন আগে আমাদের শহরে বন্ধু পাশে একটা মসজিদের সেক্রেটারি, মাত্র 38 বছর বয়স বন্ধু, একেবারে ফ্রি, কোনো রোগ বিমার কিছুই নেই, হঠাৎ করে স্ট্রোক করে মসজিদের সেক্রেটারি 38 বছর বয়স, তাৎক্ষণিক ভাবেই তিনি চলে গেলেন। এই যে আমার চাচা, এই যে আমার দাদা ভাই মুরব্বীরা বসেছে, তাদের জীবনের চাইতে আমাদের জীবন খুবই হাঁটুনকো। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে জীবনের মান, সেটার তুলনায় আমাদের জীবনের মান নাই বললেই চলে।
শুধু একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে পৃথিবীতে বানাইলো, পাঠাইলো, আপনি আমি সুন্দর করে চলতে পারলাম না, এই কারণে আপনার আমার চারপাশ বন্ধ গজবে ঘিরে রেখেছে। আপনি দেখেন, 1 বিঘা যদি আপনি যান আল্লাহর দিকে, আল্লাহ আপনার দিকে 1 গজ আসবে। আপনি যদি 1 হাত পরিমাণ আপনি আল্লাহর দিকে যান, আল্লাহ আপনার দিকে 2 হাত পরিমাণ আসবে। আপনি যদি আল্লাহর দিকে বন্ধু হেঁটে হেঁটে যান, আল্লাহ আপনার দিকে বন্ধু দৌড়ে আসবে। পৃথিবীর নরমাল কোন জলসায় বসে বসে যখন আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহ কথা দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত জিকির যখন করো তোমরা এমন ভাবে করো গো, লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমার নবীজি বলেছে জিকির জবান দিয়ে করা যায়, অন্তর দিয়েও করা যায়, কিন্তু জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় এটার চাইতে উত্তম আর কোনো জিকির হতে পারে না। বন্ধুরে আমার, পৃথিবীতে যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে, একটা যন্ত্র আছে রে। আর মানুষের মনের গয়লা, মনের ঘরের ময়লা দূর করার জন্য যন্ত্র হলো মাওলার প্রেমের জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। নহরের পুতুল জগত করলেন ও জাদা নবী, আমার নহরের পুতুল জগত করলেন ও জাদা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীরা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীরা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামড়ে বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। আরে যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে বুঝিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম
সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার বলতেছিলাম, এবার শুনেন। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। ওই যে আমি বলেছি কুলার মধ্যে যে ধান থাকে, এটার চামড়াটা ছোলার পরে এটা দিয়ে বন্ধু অনেক কিছু করা যায়। কিন্তু এখানে আপনারা যারা বসেছেন বন্ধু, হয়তো কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে কি করব, সবাইকে নিয়ে প্রোগ্রামটা শেষ করে দেব। আপনাদের আমল নামায় দুরুদের সওয়াব ঢুকে যাবে রে, জিকিরের ফজিলত ঢুকে যাবে, মিলাদের ফজিলত ঢুকে যাবে, দোয়া করার ফজিলত ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বুঝতে পারছেন নি হিসাবটা? আপনি চতুর্দিক দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমে বিভোর হয়ে আমল নামাটাকে বন্ধ ভারী করতে পারবেন। এই যে আমি একটা শব্দ বন্ধ ইউজ করলাম, নবীজি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার উম্মত তোমরা জান্নাতের বাগানে যখন যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতের ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, পৃথিবীর গাড়ি চালাইতে তেল লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, পানি লাগে, লাগে কি লাগে না? এমন একজন নবী, ও বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার একটা গাড়ি ছিল বন্ধু, সিংহাসন ছিল। এটার কোনো তেল, মোবিল, কোনো ড্রাইভার লাগতো না, কোনো কিছুই লাগতো না। এটাকে বন্ধু তিনি অর্ডার যেমনি করতো রে, তেমনি ভাবে বন্ধু এটা চলতো। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ওনার সিংহাসন নিয়ে বন্ধু আপন গন্তব্য থেকে রওনা হলো। হঠাৎ করে বন্ধু আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ধীরে 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 জমিনের দিকে নামতে শুরু করলো, অগ্রগতিটা থেমে গেল। তখন বন্ধু চিন্তায় পড়ে গেলাম, খবর যখন শুনলাম কেন রে ওই সিংহাসনটা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো, এটার কারণ হলো এক ব্যক্তি বন্ধু যখন সুবহানাল্লাহ বলল, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই সিংহাসনটা, আল্লাহর নবীর সিংহাসনটা ধীরে ধীরে বন্ধু নিচের দিকে নামতে শুরু করলো। যিনি সুবহানাল্লাহ বললেন তিনি আশ্চর্য হয়ে গেলেন। আহারে, আল্লাহ নবীর সিংহাসন তো সামনের দিকে যাইতেছিল, কিন্তু এখন দেখা যায় ধীরে ধীরে এটা নিচের দিকে নামতেছে। আমি না জানি কি অন্যায় করেছি, আমি না জানি কি অপরাধ করেছি, কি জানি রে ভুল করেছি। আল্লাহর নবীর সিংহাসন কেন রে তার গতিরোধ হয়ে গেল, ধীরে ধীরে কেন নিচের দিকে নামতে শুরু করলো। আবার নামার পরে বন্ধু হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই ব্যক্তিটাকে যখন ডাক দিলেন, উনি ভয় পেয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। ভয় পাওয়ার পরে বন্ধু ওনার সাথে দেখা করলেন। দেখা করার পরে ব্যক্তিকে বলেছিলেন, তুমি কি বলেছো? কয় আমার মনে নাই। সুবহানাল্লাহ বলেন। কি নাই? কয় আমার মনে নাই। কি আশ্চর্য কথা, অদ্ভুত কথা। একটু আগে তুমি বলেছ, এখন বলছো তোমার মনে নেই, এটা কেমন কথা? বন্ধু ইনি আতঙ্কিত হয়েছে, না জানি কি ভুল বলে ফেললাম। বন্ধুরি আমার একটা পর্যায়ে তিনি বললেন, নবী গো আমি আপনার ওই সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ পড়েছি গো নবী। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, তুমি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ফজিলত, তোমাকে যে নিয়ামত, তোমাকে যে বরকত বরাদ্দ দিয়েছে রে, তুমি যদি আমাকে ওই সওয়াব দিতে যদি রাজি হও, আমি নবী আমার বাসায় রাজত্ব দিতে প্রস্তুত। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ারটা কত দেখছেন? আরো জোরে বলেন না। এই জন্য বললাম, আপনারা যারা আজকে বন্ধু এই জান্নাতের বাগানে আছেন, এই সবাই হলেন বন্ধু জান্নাতের মেহমান। আপনাদের জন্য খাবার হলো এই শব্দটা। জোরে জোরে আবার সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ, আল্লাহ আল্লাহ জিকির করো সর্বক্ষণ। বলেন জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন বন্ধু, কেমন করে আল্লাহ যে আপনাকে সুন্দর করে পাঠাইলো, আল্লাহ আপনাকে সুন্দর করে পৃথিবীতে সৃষ্টি করে পাঠাইলো। সুন্দর পৃথিবী আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটা আপনাকে আমাকে গিফট করলো। পৃথিবীর সব কিছু তোমরা বিচরণ করো বন্ধু, এখানে আপনি বিচরণ করবেন, শুকর শরীফ মাওলার জিকির বেশি বেশি করবেন। এবার আসেন আমার দিকে তাকান, সবাইকে মন দিয়ে শুনতে বলছি বন্ধু। এখানে কোনো এত গুরুত্বপূর্ণ জায়গা, এত গুরুত্বপূর্ণ আলোচনা। সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করা এটাও জিকির। নামাজ পড়তেছেন এটাও জিকির। নামাজ হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজ মাওলার জিকির, ওটা হলো জিকিরের জলস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাকে বলি, বান্দার হক নষ্ট হয়, আল্লাহর হক নষ্ট হয়। আপনি যদি একটা জিকির কন্টিনিউ করতে পারেন, কয়টা জিকির? কথা বলেন। একটা জিকির, জিকিরের বন্ধু অনেক ক্লাস আছে। কি আছে? আপনারা কি ওই চাউলের মতো না? কুলার মধ্যে যে ধান থাকে ধানের মতো না? কথা কয় না? যেটা কুলায় থাকে এটা সব কিছু কাজে লাগে। ঠিক মাহফিলের শেষ পর্যন্ত যে মুসল্লিটা বসবে, মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত যে মুসল্লি মসজিদে বসবে, পবিত্র কাজে শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি থাকবে রে, ওইটা ওই কুলার ধানের মতো। ও বন্ধু, যেখানে যাবে সেখানে কাজে লাগবে, কারণ বসতে বসতে, জানতে জানতে, শিখতে শিখতে এত দক্ষ হয়েছে, তার দক্ষতার কাছে বন্ধু যিনি মিস করেছে এটাতে হার মানতে হবে।